কিছুদিন পর পরে আমার এ বাসায় এরকম সেমাই ডেজার্ট রান্না করতে হয়। তাদের এই সেমাই ডেজার্টটা অনেক অনেক পছন্দ, অনেক মজা করে খায় আর স্বাদটা মুখে লেগে থাকে। আমারও রান্না করতে কোনো বিরক্ত হওয়ার লাগে না, আমার কাছেও রান্না করতেও ভালো লাগে আর খেতে তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই তো আমি এখন সেমাইটা রান্না করার জন্য একটা পাত্রে দিয়ে দিব। এখানে আমি 2.5 লিটার দুধটা এখন দিয়ে দিব চুলার মধ্যে। এখন আমি পাত্রে দুধটা দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা ধরিয়ে দিব আর এখানে দিয়ে দিব এলাচ 3টা আর 2 টুকরো ছোট ছোট দারচিনি আর এদিকে দিয়ে দিব কড়ার মধ্যে আমি ঘিটা দিয়ে এখানে সেমাই দিব। সেমাইটা আমি গুঁড়ো করে নিব প্যাকেটের মধ্যেই যতটুকু আমার গুঁড়ো করার দরকার। তো আমি এখন পুরো প্যাকেটের সেমাইটা আমি এখন ঢেলে দিব ঘিয়ের মধ্যে আর দিয়ে অনবরত নেড়ে নেব। আর এদিকে একদম মিডিয়াম আছে, মিডিয়াম বলতে লো আছে বাঁচতে হবে আর নয়তো পুড়ে যাবে। এই সেমাইটা খুবই চিকন আর এই সেমাইটা সোন সেমাই বলি আমাদের এলাকা। আপনারা কোথায় কী নামে এই সেমাইটা বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সামান্য একটু লবণটা দিলে মিষ্টির টেস্টটা খুবই ভালো আসে। আর এদিকে দুধের বলকও চলে আসছে। আমি এখন দিয়ে দিব এখানে চিনি দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আরও মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন, কম খেতে চাইলে আরও কম দিতে পারেন। আর দুধের বলক আসার পরে আমি 3-4 মিনিট রান্না করে নিছি, দুধটা জাল করে নিছি। চিনি দেওয়ার পরে এর 3-4 মিনিট পরে আমি যে ভেজে রাখছি ঘিয়ের মধ্যে সেমাইটা, এই সেমাইটা এখন দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এই সেমাইটা আমার মানে বাসার মধ্যে সবাই এতটাই পছন্দ করে আর এইভাবে সেমাইটা রান্না করলে স্বাদটা মুখে একদম লেগে থাকে, অসাধারণ লাগে। আর ঠান্ডা ঠান্ডা যে ডেজার্ট, ঠান্ডা ঠান্ডা সেমাই, এগুলো খেতে তো এই গরমের দিনে খুবই ভালো লাগে আমার কাছে। আর কচি নারকেল দিয়ে চেষ্টা করবেন আপনারা এইভাবে সেমাইটা রান্না করে খেতে, এতটাই মজা হয় ট্রাস্ট মি। মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা মজা হয় এখানে। তো সময়টা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করে আমি এখানে প্রথমে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা আমি নেড়ে চেড়ে তারপর সেমাইয়ের সাথে এখন মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেবো কিছু কচি নারকেল। আমি কচি নারকেলগুলো আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে। এটাও আমি সেমাইয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে আমি একবার এক ধাপ দিয়ে দিয়েছি কিশমিশ, এক ধাপ দিয়ে দিয়েছি নারকেল, পরবর্তীতে আমি আরেক ধাপ দিয়ে দিব বাদাম কিশমিশ, এরপর দিয়ে দিব ডেকোরেশনের জন্য আরও কিছু নারকেল। তো দুধটা এখন ঠান্ডা হয়েছে, এখন আমি উপরে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য কিছু কচি নারকেল ওই রকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব এখানে বাদাম কিশমিশ, আমি আমার পছন্দ মতন ডেকোরেশন করে নিব এখন। তো আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আর আল্লাহ কি বলবো, বারবার বলতে হয়, এই সময়টা এতটাই মজা হয়। যদি আজকের ভিডিওটা যদি আমার একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা এই গরমের মধ্যে সেমাই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন, আপনাদের কলিজা মন সব কিছুই ঠান্ডা থাকবে, খুবই ভালো লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।